স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে ইসরায়েল। এবার সেই অবস্থান প্রকাশ পেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে। অধিকৃত পশ্চিম তীরে এক বসতি স্থাপন অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না। আর তাই প্রশ্ন উঠছে, তবে কি এবার পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ফিলিস্তিনের নাম? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। প্রায় 2 বছর ধরে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের অভিযানের নামে ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো অঞ্চল। যেদিকে চোখ যায় চারদিকে শুধু বিধ্বস্ত ধ্বংসচিত্র, যেন মনে হতে পারে হাজার বছরের পরিত্যক্ত কোনো নগরী। ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা। ছোট ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না ইহুদি সেনাদের বোমার হাত থেকে। টানা 2 বছর ধরে চলা এই হামলায় অঞ্চলটিতে মৃত্যুর সংখ্যা প্রায় 70,000 ছুঁই। সেই সাথে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। নেই খাবার, নেই বিশুদ্ধ পানি, নেই চিকিৎসা। বিশ্বমহলের নানা উদ্বেগ, উৎকণ্ঠা, কোনো কিছুই যেন কানে পৌঁছাচ্ছে না দখলদার শাসক নেতানিয়াহুর। এরই মধ্যে এবার পুরো ফিলিস্তিনের রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ইঙ্গিত দিয়েছে ইহুদি ইসরায়েল শাসক নেতানিয়াহু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে সংবাদ সংস্থা AFP বলছে, ইউরোপের কয়েকটি দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় নেতানিয়াহুর সরকারের প্রতিক্রিয়া যেন আরও আগ্রাসী হয়ে উঠেছে। ব্রিটেন, ফ্রান্স, কানাডা, মাল্টা ও বেলজিয়াম জাতিসংঘ সাধারণ পরিষদের UNGA সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য বলেছে, গাজায় যুদ্ধবিরতি না হলে এটাই হবে তাদের বিকল্প শান্তিপথ। নেতানিয়াহুর জবাব এসেছে তারই ভাষায়। তিনি বলেন, এই জায়গা তাদের উত্তরাধিকার, এটি ইসরায়েলের ভূখণ্ড। এখানে তারা জনসংখ্যা দ্বিগুণ করবে। এখানে ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। জেরুজালেমের পূর্বে অবস্থিত অবৈধ বসতি মা আলে আদুমিমে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে নেতানিয়াহুর কার্যালয়। মূলত এই ঘোষণার পেছনে রয়েছে বহুদিনের বিতর্কিত E1 প্রকল্প। এই পরিকল্পনায় জেরুজালেম ও মা আলে আদুমিমের মাঝামাঝি এলাকায় 12 বর্গ কিলোমিটার জায়গায় 3,300 বসতি নির্মাণের কাজ শুরু হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক সংহতি ভেঙে যাবে চিরতরে। এদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্রের চিন্তাধারাকে কবর দেবে। তিনি আরও দাবি করেন, সন্ত্রাসী রাষ্ট্র গঠনের চিন্তা চিরতরে মুছে ফেলতে এই ভূমি দখল জরুরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রকল্পকে নিয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব সংকট অবস্থায় আছে। ইসরায়েলি NGO পিস নাও জানিয়েছে, E1 প্রকল্পের কাজ আগামী 1 বছরের মধ্যেই শুরু ও শেষ হতে পারে। সংস্থাটি মনে করে, এই 2 রাষ্ট্র সমাধান পুরোপুরি ধ্বংস করবে এবং ইসরায়েলের ভবিষ্যতের শান্তির জন্য হুমকি তৈরি করবে। 1967 সাল থেকে ইসরায়েল অবৈধভাবে পশ্চিম তীর দখলে রেখেছে। পূর্ব জেরুজালেমকেও নিজেদের অংশ করে নিয়েছে। গাজায় টানা 23 মাস ধরে চালানো হামলায় নিহত হয়েছেন 64,000-এরও বেশি ফিলিস্তিনি। ক্ষুধার্ত মানুষের আহাজারি উপেক্ষিত থেকে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নাটকীয় পদক্ষেপ না নিলে নেতানিয়াহুর অঙ্গীকার বাস্তবেই ফিলিস্তিনের রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।